নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের একটা কাশ্মীরি আলুর দমের রেসিপি, তা আবার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। এই কাশ্মীরি আলুর দমটা যেমন খুব তাড়াতাড়ি বাড়িতে তৈরি হয়ে যায়, তেমনি এর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে খোসা শুদ্ধ 7টা মতো ছোট সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে সমস্ত আলুগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তোমরা যদি বড় আলু নাও সেক্ষেত্রে তোমরা এটাকে হাফ করে কেটে নেবে। তোমরা দেখো আমাদের সমস্ত আলুগুলোর খোসাই ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুর মধ্যে একে একে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমাদের এই নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োগুলোকে আলুর গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের আলুগুলোর গায়ে কিন্তু সমস্ত কিছু ভালো মতো কোট হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বাটিতে প্রায় 2 টেবিল চামচ করে কাজু বাদাম, চারমগজ আর কিশমিশকে গরম জলে সোক করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত। তারপর ওই সোক করে রাখা কাজু বাদাম, চারমগজ আর কিশমিশটাকে আমি জল শুদ্ধ ওর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেবো 1খানা কাঁচা লঙ্কা। এবার আমাদের এই সমস্ত কিছুরই একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু স্মুথ পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকেও সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর তার মধ্যে আমি দিয়ে দেবো প্রায় হাফ কাপ পরিমাণ টক দই, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমাদের এই আদা, টক দই আর সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছুকে স্মুথ করে ফেটানো হয়ে গেলে এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব, আর তার মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলে প্রথমেই আমি ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ছেড়ে দেব। তারপর আমাদের এই আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে যতক্ষণ না এর গাগুলো লাইট ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের আলুগুলোর গা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এই আলুগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দেব 1খানা তেজপাতা, 1খানা শুকনো লঙ্কা, 1টা জয়িত্রী, 3টে এলাচ, 3খানা লবঙ্গ, আর 2খানা দারচিনির টুকরো, আর হাফ চামচ পরিমাণ হিং। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব টক দইয়ের ওই মিশ্রণটা। টক দইয়ের মিশ্রণটা দিয়ে আমাদের এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পরই আমি ওর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা কাজু বাদাম, চারমগজ আর কিশমিশের পেস্টটা। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া আরো হাফ কাপ পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুকে হালকাতে নাড়াচাড়া করতে করতে একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ মৌরি গুঁড়ো, হাফ চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। তারপর আমাদের আবারও এই সমস্ত কিছুকে হালকা হাতে একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে কুক হতে দেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের গ্রেভিটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় গ্রেভিটাকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। নুন আর চিনিটা দিয়ে আলুটার সাথে গ্রেভিটাকে আমাদের ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে।
তারপর আমি এটাকে আবারও লো ফ্লেমে একদম ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের কাশ্মীরি আলুর দমের গ্রেভি থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। গরম মশলা আর ধনেপাতা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি দারুণ স্বাদের এই কাশ্মীরি আলুর দমের রেসিপিটা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। এই কাশ্মীরি আলুর দমের রেসিপিটা কিন্তু লুচি, পরোটা, রুটি, পোলাও, ফ্রাইড রাইস, ভাত সবকিছুর সাথে দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু ঠিক এইভাবে ঠাকুরের ভোগেও কাশ্মীরি আলুর দম বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারো। তাহলে আর দেরি না করে বাড়িতে ঠিক এই পদ্ধতিতে একবার কাশ্মীরি আলুর দম বানিয়ে দেখো। আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।